লুনা বোস, লুনাদির হরেক রকমবাতে সকলকে স্বাগত জানাই। দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং ধারী মাতার মন্দির দর্শন করে আমাদের এবার আবার যাত্রা শুরু করার পালা সোনপ্রয়াগের উদ্দেশ্যে। কারণ সোনপ্রয়াগ থেকেই যেতে হবে গৌরীকুণ্ড এবং তারপর কেদারনাথ। আস্তে আস্তে আপনাদের সাথে সব ভিডিওই শেয়ার করব। এইখানে তো এর আগেও দেখিয়েছি মন্দাকিনী এবং অলকানন্দা সঙ্গমস্থলে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ ছেড়ে আমরা যাত্রা তো শুরু করলাম, কিন্তু এত সহজে কি অলকানন্দা নদীকে বিদায় দিয়ে যাবার সহজ? তো কিছুটা যাবার পর ওর গাড়িতে একটু প্রবলেম হলো, কারণ আমরা হরিদ্বার থেকে একেবারে সোনপ্রয়াগের জন্যই গাড়ি বুক করে নিয়েছিলাম, যেহেতু আমরা 9-10 জন ছিলাম। কিন্তু সব তো ভালোই ভালোই দর্শন হলো, কিন্তু কিছুটা যাবার পরেই গাড়িটা একটা কিছু পার্টস খুলে গেল। তো এবার কি করা যায়? তো ও তো বলছিল তো আপনারা কিছু খাবেন কি না। তো আমাদের যেটা প্ল্যান ছিল এই যে আমরা ব্রেকফাস্ট না করে একেবারেই লাঞ্চ করে নেব। তো ওকে সেটাই বলা হলো যে আমরা এখন কোনো ব্রেকফাস্ট করবো না, লাঞ্চ করব। এবং চলতে তো লাগলাম, ভীষণ দুর্গম পথ, চারিদিকে পাহাড়, খাদ। কিছু খাদ দেখলে বুকটা শুকিয়েও যায়। তো যাই হোক, কিছু দূর যাবার পর ওর গাড়িটা খারাপ হয়েছে, সারাতে হবে। একটা জায়গা দেখে ও দাঁড় করালো অলকানন্দার পাশে। সেইখানে এই অলকানন্দা নদীর পাশে আমরা বেশ খানিকটা সময় কাটালাম। ভীষণ ভালো লাগলো, সুন্দর। তবে ওখানে প্রশাসন কিন্তু খুব হেল্প, যতটুকু ওনাদের সঙ্গ পেয়েছি বা দরকার হয়েছে ওনারা সবসময় কিন্তু আমাদের হেল্প করেছেন। এখানেও আমার ভিডিওতে হয়তো দেখতেই পাবেন এক ভদ্রলোক এবং ভদ্রমহিলা, অর্থাৎ ওখানকার উত্তরাখণ্ডের পুলিশে ওনারা আছেন। মানে কি বলবো, ওনারা নিজে থেকে এগিয়ে এসে হেল্প করছেন সবাইকে। আর বিশেষ করে মেল স্টাফ যিনি ছিলেন ভীষণ ভীষণ ভালো। অবশ্য আমাদের লেডি স্টাফও কিন্তু খারাপ ছিলেন না। অলকানন্দার পাশে আমরা বেশ খানিকটা সময় কাটালাম, মন প্রাণ একেবারে ভরে গেল। কিন্তু ওনারা বারবার বলে দিয়েছেন জলে হাত দেবেন না, কারণ যে কোনো সময় কারেন্ট চলে আসতে পারে। কারণ এইগুলো থেকে তো কারেন্ট তৈরি হয় সবসময়, তাই সতর্ক করে দিয়েছিলেন যে যান, পাশে যান, গিয়ে দাঁড়ান, ফটো তুলুন, ভিডিও করুন, সবই করুন, কিন্তু জলে হাত দেবেন না। তো এ কথা তো মানতেই হয়, কারণ আমরা বাইরে বেরিয়েছি, বিপদে পড়লে ওনারাই তো আমাদের সাহায্য করবেন এবং ওনারা ওখানকার স্থানীয় লোক, ওনাদের কথা মেনে তো আমাদের চলতেই হবে। তো দেখবেন ওনারা এত ভালো, আমাদের খাবারও দিয়েছিলেন, কিছু ফ্রুটস দিয়েছিলেন খাবার জন্য। এবং শুধু খাবার দিয়েছেন বলে না, ওনারা আমাদের সাথে অনেক রকমের গল্প শেয়ার করছিলেন, আমরাও পশ্চিমবঙ্গের কথা কিছু শেয়ার করছিলাম ওনাদের সাথে। তো ভীষণ ভালো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখতে দেখতেই কিন্তু আমাদের গাড়িও সারা হয়ে যাবে আর আমরা সোনপ্রয়াগ পৌঁছেও যাব। সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে। আর দেখে নিন অলকানন্দার মধ্যে কতটা স্রোত, কতটা ঘূর্ণি আছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। সাথে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা রাখি অল্প বয়স, কিন্তু নিজেদের দায়িত্ব সম্বন্ধে ভীষণভাবে সচেতন এবং প্রতিটা মুহূর্তে উনি প্রত্যেককে সাহায্য করছেন। এটা দেখে ভীষণ ভালো লাগলো। বাইক নিয়ে আসে তারা দেখায় কাশ্মীর সেলিম গেছিলাম তখন বাইক নিয়ে আসে তারা দেখায় রাস্তায়।
বললুম তো हाँ तिरपाल डालना। हाँ तिरपाल डाल लो। चल